ওয়েলকাম ফ্রেন্ড, বেঙ্গল টিউটোরিয়াল হান্টে আপনাকে স্বাগত। আমি অভিজিৎ দে। আজকের টিউটোরিয়ালটা হচ্ছে পেস্টশপ। আগের দিন আপনাকে দেখিয়েছিলাম যে ওপেন সোর্সিং কি কি মানে প্ল্যাটফর্ম আছে বা ওপেন সোর্স কি স্ক্রিপ্ট আছে যেগুলো থেকে আপনি ই কমার্স ওয়েবসাইট বানাতে পারেন। আমি বলছিলাম ফার্স্ট পেস্টশপ দিয়ে আরম্ভ করবো। তো এবার পেস্টশপটা শুরু করা যাক। কি করে পেস্টশপে অ্যাকাউন্ট বানাবেন, আমি একটা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। যদি আপনারা চান তো আপনি হোস্টিং কিনে তার ডোমেন কিনে বানাতে পারেন। যাই হোক, আমি একটা ফ্রি হোস্টিং বা সাব হোস্টিং নিয়ে বানাচ্ছি। প্রো ফ্রি হোস্টিং যে এই সাইটটা হচ্ছে সাব হোস্টিং এর জন্য। তো এখান থেকে আপনি ফ্রি ডোমেন বা নিয়ে হোস্টিং নিয়ে কনফিগারেশন করতে লাগবে না। এখানে সাব ডোমেন দিলেই হয়ে যাবে। যাই হোক, আমি একটা এখানে যা হোক নাম দিয়ে একটা ওয়েবসাইট বানাচ্ছি। AS3 ইন্ডিয়া বলে একটা ওয়েবসাইট বানালাম। এখানে তার সাব একটা চুজ করলাম। এবার চেক করবো এটা আছে কিনা। অলরেডি আছে। তো দেখা যাক, যাই হোক একটা নাম দিই AS3 ইন্ডিয়া 12। দেখা যাক 12 দিয়ে চেক করি। ও ঠিক আছে, পাওয়া গেছে। একটা পাসওয়ার্ড চুজ করে নিই। চলো, আমাদের যেটা নেওয়া হয়ে গেছে ডোমেনটা। তবে অ্যাক্টিভেশন হতে একটু সময় লাগবে। এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না। তো কন্ট্রোল প্যানেল লগ ইন করলাম। যারা ওয়েবসাইট সম্বন্ধে কিছু জানে না তাদের জন্য একটুখানি ব্রিফ দিয়ে রাখি যে এটা কি জিনিস। এটা হচ্ছে ওয়েবসাইট হোস্টিং এর কন্ট্রোল প্যানেল। এখান থেকে আপনি হোস্টিং এ বা আপনার যে ওয়েবসাইটটা তৈরি হবে সম্পূর্ণ জিনিসটা এখান থেকে কন্ট্রোল করা হবে। ঠিক আছে, এবার আমি পেস্টশপ দেখাচ্ছি। এইখানে আপনারা চাইলে যে ফাইল যারা জানেন বা এখান থেকে ফাইল ম্যানেজারে গিয়ে ফাইল ড্রপ করে বা এই যে ফাইলটা এখন আগের দিন দেখিয়েছিলাম এখানে ডাউনলোড করে এই ফাইল গিয়ে ফেলে এখান থেকে ইনস্টল করতে পারেন। কিন্তু আমি অত ঝামেলা যাবো না, যারা জানেন না অত ঘাটাঘাটি করে লাভ নেই। জাস্ট সিম্পল প্রসেস শেখাই। যে এখান থেকে চলে যাব এই যে অ্যাপ ইনস্টলার, জাস্ট এখানে ক্লিক করলাম। এখান থেকে পেস্টশপ আছে। এখানে এটা আপনি যদি কোনো ওয়েবসাইট ডেভেলপিং শিখতে, এটা বেস্ট প্ল্যাটফর্ম, ফ্রিতে সবকিছু। এখানে চিন্তা করতে পারেন প্রচুর মানে ওয়েবসাইট বানানোর স্ক্রিপ্ট আছে। এখান থেকে এক একটা করে আপনাকে এখান থেকেই সবকিছু শেখাবো। যেমন এই যে পেস্টশপ আমি শেখাচ্ছি, এখানে যে গিয়ে করবেন জাস্ট ইনস্টল। আমি 7.1 শেখাবো, 7.1 নিয়ে নিলাম। এটা ওয়েবসাইট নিয়ে নিলাম। এই ডাইরেক্ট এটা ক্যান্সেল করে দেবেন। এটা মানে ডাইরেক্ট যে ফাইলগুলো আপলোড হবে যেগুলো একদম ডোমেনের মধ্যে আপলোড হয়, এখানে যেন কোনো পার্টিশন ফাইল না ক্রিয়েট হয়। স্টুডেন্ট নাম মাই স্টোর, ঠিক আছে। আমি অ্যাডমিন ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি অ্যাডমিন 1 2 3, ঠিক আছে। এবার আমি এখানে আমার নিজের পার্সোনাল ইমেল আইডি একটা দিয়ে দিলাম। একটা পাসওয়ার্ড চুজ করে নিলাম। ঠিক আছে, এবার জাস্ট ইনস্টল। দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে, একটু টাইম লাগবে। কেন পুরো ফাইল পেস্ট হবে, যে ফাইলগুলো আমরা ডাউনলোড করেছিলাম এটা অটোমেটিকলি আপনার ফাইল মানে ফাইল ম্যানেজারের মধ্যে এটা ইনস্টল করে দেবে। ইনস্টল করে জাস্ট আপনাকে রিপোর্ট এক্ষুনি দেখিয়ে দেবে। ফাইল কপি হচ্ছে, ফাইল এন্ড ফোল্ডার গুলো কপি হচ্ছে, একটু টাইম নিচ্ছে। এটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে এটা পেস্টটা পুরো আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবে। তখন এবার আপনি এটা কনফিগার করবেন কিভাবে, স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো। দেখুন কমপ্লিট হয়ে গেছে ইনস্টল। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট।
আর এটা হচ্ছে আমার অ্যাডমিন সাইট। দেখুন কত তাড়াতাড়ি আমরা একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম। এবার এবার দেখবো এটা কি করে আস্তে আস্তে মানে এটাকে ডেভেলপ করা যায়, যেখানে আমাদের লোগো লাগাবো, তারপরে এখানে একটা নিজেদের ব্যানার লাগাবো, কি করে প্রোডাক্ট অ্যাড করব, তারপর নিচে এই সিএমএস ব্লক গুলো কি করে চেঞ্জ করব, এই মানে আমাদের স্টোর ইনফরমেশন গুলো কি করে চেঞ্জ করব, এগুলো এবার আস্তে আস্তে আপনাকে ডেভেলপ করে দেখাবো। ঠিক আছে, আজকে টিউটোরিয়াল এটা দেখো। এবার এটাকে এবার অ্যাডমিন প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা এখানে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাডমিন প্যানেল লোগো মানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। এটাকে আপনি চাইলে কপি করে সেভ করে রাখবেন, বা এটা কোনো একটা ফাইল করে রেখে দিলেন যাতে পরে আপনার খুলতে সুবিধা হয়, বা এখানে বুকমার্ক করে রাখতে পারেন। যাই হোক, আমি অত কথা না বাড়িয়ে এবার আস্তে আস্তে আমার টিউটোরিয়াল দিকে এগোই। ওইখানে যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। দেখুন খুলে গেছে। এইটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড। এটা আমি প্রথম খুলছি বলে ওরা নিজে থেকে কিছুটা আপনার গাইডলাইন্স দেবে কি কি করতে হবে না করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ইনস্টলেশন স্টেপ। এইভাবে আপনি ইনস্টল করবেন পেস্টশপ কিভাবে। এবার এবার ডেভেলপিং, এখানে ডেমো মোড যদি অন করা থাকে তো এটাকে অফ করে দেবেন, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, এবার আস্তে আস্তে মডিউলে আসবো, মডিউল অ্যান্ড সার্ভিস। এখানে থিম অ্যান্ড লোগো, ঠিক আছে খুললো। এবার ইনস্টলেশন মডিউলে আসবেন। এই দেখতে পাচ্ছেন এই ব্লকটা, আমরা এখানে যে ব্লকটা দেখতে পাচ্ছিলাম কাস্টমাইজ টেক্সট ব্লকস, তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে কনফিগার করলে ওইখানে ট্রান্সফার হয়ে যাবে। যাই হোক, আমি একটা একটা যা কিছু ম্যাটার এখানে দিয়ে দিচ্ছি। মানে যা হোক, একটা আমি জাস্ট দেখানোর জন্য বলছি। এখান থেকে একটা ম্যাটার কপি করলাম, যাই হোক, এখান থেকে একটা ম্যাটার নিয়ে নিই। একটা ম্যাটার নিলাম, পেস্ট করলাম। দেখুন এখান থেকে কনফিগার হয়ে গেছে, হয়ে গেছে। এবার আপনি যদি নিজের মতন গুছিয়ে নেবেন, আপনি ওয়েবসাইটের নাম দেবেন, দিয়ে লিখবেন। ঠিক আছে, এটা কনফিগার হয়ে গেল। এবার আসি আমাদের লোগোটা কি করে কনফিগার করতে হবে। এই লোগোটা ডিজাইনে গিয়ে থিম অ্যান্ড লোগো দেখতে পাচ্ছেন ক্লাসিক আছে। দেখি আমার লোগো তো বানানো ছিল, বা আছে কিনা দেখিনি একটুখানি। দিয়ে দিলাম, দিয়ে এটা জেপিজি ফাইল নেয় না, পিং ফাইল নেয়, পিএনজি ফাইল নেবে, দিয়ে সেভ মারবেন। দেখুন নিয়ে নিয়েছে। এবার আমরা ওয়েবসাইটে রিফ্রেশ করে দেখি, এসে গেছে দেখতে পাচ্ছেন। এবার হলো, এবার আমরা শিখবো মানে এই মানে মেনুগুলো কি করে তৈরি করতে হয়। আর এটা আপনি ইনভয়েস যদি বার করতে চান, ইনভয়েসে বেরিয়ে যাবেন। এবার আইকন যদি চেঞ্জ করতে চান, এই আইকনটাই মাথার যে আইকনটা এখানটাও চেঞ্জ করা যায়। এটা আইকন বলে একটা মানে যে যে মানে পেস্টশপ বা আপনি ফটোশপ থেকে যে ফাইলটা বার করবেন সেই ফাইলটা থেকে আইকন হিসেবে বার করবেন, মানে ফাইলে এক্সটেনশন যেন আইকন হয়। ঠিক আছে, এবার আসুন কি করে আমরা এই ক্যাটাগরি তৈরি করব। ক্যাটাগরিতে আসবো, এবার ক্যাটালগ, ওমেন্স আছে, এবার এখানে গিয়ে অ্যাড করবেন।
কম্পিউটার ভাইরাস। সেভ মারলাম, দেখি রিফ্রেশ করে এসছে কিনা। আসবে না, কারণ এখান থেকে আরেকটা জিনিস করতে হবে, মডিউলসে গিয়ে হরাইজন্টাল মেনু, বা এই যে লিঙ্ক ট্রি, এটা না, সরি সরি সরি, এটা না, এই তো মেন মেনু দেখতে পাচ্ছ ওপেন আছে। আমি নতুন যেটা করলাম কোথায় গেল, এই যে এটা এখানে গিয়ে অ্যাড টিপলেন, এখানে অ্যাড হয়ে গেল, গিয়ে সেভ মারবেন। সেভ মারার সঙ্গে সঙ্গে এবার আমরা স্টোরে গিয়ে রিফ্রেশ করে দেখি, এসছে। এর মধ্যে আপনার সাব ক্যাটাগরি বানাতে পারবেন। এবার সাব ক্যাটাগরি কিভাবে, এর ভেতরে যাবেন, এখানে গিয়ে অ্যাড করবেন। চাইলে আপনি এখানে কোনো এখান থেকে কোনো ডিসিশন দিতে পারেন আপনার মোবাইল অ্যাক্সেসরিজ সম্বন্ধে, এখানে একটা ছবি বা লোগো লাগাতে পারেন। আরো যতটা আপনি ডেভেলপ করতে হবে ততটাই ডেভেলপ করা যাবে। ঠিক আছে, সেভ মারলাম, দেখি এবার রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন চলে এসছে সাব ক্যাটাগরি। এবার আপনি দেখতে পাচ্ছি যে এখানে এটা ইন্ডিয়ান রুপিস নেই, এবার ইন্ডিয়ান রুপিস কি করে করতে হয় সেটা দেখা যাক। এবার আসবে ইন্টারন্যাশনাল লোকালাইজেশন বা লোকালাইজড, এখানে টাইপ করবেন ইন্ডিয়া, ইম্পোর্ট করবেন, যাতে ইন্ডিয়ান যে ডেটা ল্যাঙ্গুয়েজ প্যাক গুলো আছে সেগুলো ডাউনলোড করে। ডাউনলোড হয়ে গেছে, ইন্ডিয়ান রুপিস এসে গেছে। দেখুন এখানে ইন্ডিয়ান রুপিস চলে এসছে। দেখুন আমরা সব প্রোডাক্ট এখানে ইন্ডিয়ান রুপিসে চলে এসছে। হলো, এবার নেক্সট কাজ হচ্ছে, এবার স্টোরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা, তো এখানে আপনাদের স্টোরের নাম দেবেন। দেখা যাক কি করে নামটা দেওয়া যায়। স্টোরে আসবেন, কন্ট্যাক্টসে আসবেন, স্টোর, এখানে আপনার নাম দেবেন মাই স্টোর। যেমন নাম চেঞ্জ হলে এখানে অ্যাড কার্ড করতে পারেন, বা আমি যেটা ওয়েবসাইটটা বানাচ্ছি অ্যাড কার্ড স্টোর, এরকম বানাতে পারেন, এখানে অ্যাড্রেস দিতে পারেন। এটা আমার ফোন নাম্বার, সিটি কলকাতা, জাস্ট সেভ মারবেন। দেখুন উপরের নামটাও চেঞ্জ হয়ে গেছে আপনার স্টোরে।
এবার ব্যানার গুলো কনফিগার করবেন কোত্থেকে। ব্যানার আমার রেডি করা কিছু নেই, তবু দেখছি করা যায় কিনা। ব্যানারটা আপনার দেখিয়ে দিই। এখানে আসবেন, ব্যানার দেখবেন, নিচে মডিউলে আছে ব্যানার। এই দেখুন ব্যানার, মডিউলটা আপডেট নিচ্ছে। স্লাইডারটা আপডেট করে দিই। স্লাইডার মানে হচ্ছে এই যে ওয়েবসাইটে সবসময় দেখবেন, ই কমার্সের যে কোনো ওয়েবসাইটে যাবেন, দেখবেন এখানে একটা স্লাইডার 30% অফ, 50% অফ, এরকম একটা স্লাইডার থাকে। তো এখানে গিয়ে স্লাইডারটাকে কনফিগার করতে পারেন। সোশ্যাল মিডিয়া বাটন, তো আপনি যখন নিজে ইনস্টল করবেন তখন ঘাঁটতে ঘাঁটতে আপনি আপসেই শিখে যাবেন যে কোনটা কি কাজ হবে। এখানে কি কি আপনি বাটন অন করতে চাই, ফেসবুক, টুইটার, বা শেয়ার করতে চাইছেন, বা কোনো প্রোডাক্ট করতে চাইছেন। তো দেখা যাক আমাদের যে ওয়েবসাইটটা মানে যে একটু একটা প্রোডাক্ট কার্ড করে দেখা যাক কেমন কার্ড হয়। এখানে কিছু স্যাম্পল প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে। তো আমি এটা কাট করে দেখি। তো আপনি এখানে প্রোডাক্ট গুলোকে আরো ডিস্ট্রিবিউশন করার জন্য এখানে শেয়ার বাটন আছে। তো আপনি এখানে এর সঙ্গে লিঙ্ক করলে পরে প্রোডাক্ট গুলো আরো শেয়ার হবে, যাতে আপনার মানে প্রোডাক্টের কন্টিনিউশনটা বাড়ে। দেখি চেক আউট করে একটা প্রোডাক্ট, দেখুন এটা চেক আউট করা হয়েছে। এখানে এটা বাড়ি কমিয়ে দেখি। আর একটা জিনিস কনফিগারেশন করা হয়নি, কাজটা করে দিচ্ছি। এখানে আপনি চাইলে পেপাল বা এর সঙ্গে লিঙ্ক করাতে পারেন, যাতে আপনি অনলাইন পেমেন্ট করানোর জন্য। এখানে ডেলিভারি, এখানে ডেলিভারি অপশন আছে, দেখুন দাঁড়া দেখাচ্ছি। ডিজাইন সেটিং, কেরিয়ার, এখানে আপনি .cad একটা রেজিস্টার করাতে পারেন। এটাকে অন করানি, এটা অন করে তাহলেই হয়ে যাবে। আপাতত জন্য দেখানো হবে। এটা মডিউলটা ডিসেবল করা আছে, মাই কেরিয়ারটা। বা ক্যাশ অন ডেলিভারির জন্য মডিউল পাওয়া যায়, মডিউল এখানে ইনস্টল করতে পারেন। আস্তে আস্তে আমরা দেখাবো সবই। এটাকে একটা কনফিগার করতে হবে। দেখুন এখানে মডিউল অ্যাভেলেবল হয়ে গেছে। এবার কন্টিনিউ করি। কন্টিনিউ করার সময় এগ্রি করবেন। এবার পেমেন্ট মডিউলটা আমাদের দেখানো হয়নি, পেমেন্ট মডিউলটা দেখি। এবার পেমেন্টে যাই। এখানে আপনি সিওডি করাতে পারেন, বা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডিউল ইনস্টল করা আছে। এবার আপনি যেটা চাইবেন সে তার সঙ্গে মাস্টার কার্ড বা ক্যাশ অন ডেলিভারি ইনস্টল করে রাখবেন। তো ক্যাশ অন ডেলিভারি এখানে দেখাবে। ক্যাশ অন ডেলিভারি ইনস্টল হয়ে গেলে দেখুন এখানে ক্যাশ অন ডেলিভারি চলে আসবে, দেখতে পাচ্ছেন। এবার এগ্রি করলে অর্ডার কনফার্ম হয়ে গেছে। এবার আপনি চাইলে ইনভয়েসটা এখান থেকে ডাউনলোড করতে পারেন, যে কোনো ই কমার্স ওয়েবসাইটে আমরা ইনভয়েস পেয়ে থাকি। এবার ইনভয়েসটা দেখুন কেমন হয়ে যায়। ইনভয়েসটা দেখতে পাচ্ছেন, এটা আমার নাম দিয়ে ইনভয়েস হয়েছে। আপনি কিসে নিচ্ছেন, এবার যে ক্যারিয়ার থাকবে সেই ক্যারিয়ারটার নাম লেখা থাকবে। আমাদের লোগো চলে এসছে এখানে, আমাদের ইনভয়েস নাম্বার, ডেট, কোথায় যাবে, ডেলিভারি অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস,
এবার আপনি যে ট্যাক্স এখানে অ্যাড করতে পারেন। পুরো আলটিমেট ই কমার্স ওয়েবসাইটে যেমন যেমন দরকার লাগে পুরো সম্পূর্ণ সেরকম জিনিসগুলোই আছে। তো এবার দেখা যাক, আরো কিছু কনফিগার করে দেখা যাক, দেখাই আপনাদেরকে একটা প্রোডাক্ট অ্যাড দেখিয়ে দিই। এখানে যাবেন নিউ প্রোডাক্ট অ্যাড, একটা হেডফোন আছে, চলুন হেডফোনটা প্রোডাক্টটা লিস্টিং করি। প্রোডাক্ট নেম, পিকচারটা নামিয়ে রাখলাম, বা পিকচারটা আপনি টেনে ড্রপ করে এখানে দিয়ে দিতে পারেন আপনার সুবিধা মতো। নেয়নি, যাই হোক আমি এখান থেকে ফাইল থেকে আগে আপলোড মেরে দিই। এবার আপনি কত পিস আপনার স্টকে আছে সেটা টাইপ করলেন, কি দাম হবে আপনি টাইপ করলেন, এবার কত পার্সেন্ট ট্যাক্স লাগবে বা স্ট্যান্ডার্ড রিডিউশন কত হবে বা জিএসটি এখন চালু, জিএসটি লাগাবেন। এইখানে আপনার প্রোডাক্টের ডিটেলস লাগাবেন, এই প্রোডাক্টে যেমন ডিটেলস হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, ডিটেলসটা কপি করে আমি লাগাচ্ছি এখানে। এবার এখান থেকে আপনি ডিসাইড করবেন এটা এটা কোন ক্যাটাগরি থাকবে, কম্পিউটার অ্যাক্সেসরিজ, ঠিক আছে, হোম অ্যান্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ হলো। এবার আরো অ্যাডভান্স কিছু রয়েছে, যেমন এটা কোয়ান্টিটি হয়ে গেছে এবং কোন শিপিং হবে, কত ওয়েট আছে, প্রাইসিং কি হবে, এবার ওই প্রোডাক্টটা সার্চিং করার জন্য আপনি কি কি ওয়ে ইউজ করবেন, মেটা ট্যাগ বা যারা এসইও নিয়ে ঘাটাঘাটি সার্চ ইঞ্জিন অপটিমাইজার তারা এইসব জিনিসগুলো অ্যাক্টিভেট করবে। যদি আপনি কোনো ডেভেলপ দিয়ে করেন তাহলে আলাদা ব্যাপার, যদি নিজে চান তাহলে কিছু কিওয়ার্ডের সাইট আছে, গুগলে সার্চ করবেন যে ওয়েবসাইট কিওয়ার্ড বলে আপনার প্রোডাক্টটার নাম দেবেন, দিয়ে ওই প্রোডাক্টের কিওয়ার্ড কি কিওয়ার্ড দিয়ে সার্চ হচ্ছে সেগুলো এখানে দিয়ে আপনি এটা আরো সার্চেবল করাতে পারেন আপনার প্রোডাক্টটাকে, ঠিক আছে, বেস্ট। আর কিছু না, এখানে সেভ মেরে দেবেন, প্রোডাক্ট লিস্টিং হয়ে গেছে। এবার দেখে দেখা যাক প্রোডাক্টটা কেমন লিস্টিং হলো। দেখুন চলে এসছে, দামটা আসছেন, দাঁড়ান এক সেকেন্ড, দামটা কিছু গন্ডগোল হয়েছে। প্রোডাক্টের প্রাইস কেমন নিচ্ছে না, দাঁড়ান এক সেকেন্ড আমি দেখে নিতে নেওয়া উচিত, কেন নিচ্ছে না। কিছু প্রবলেম হচ্ছে হয়তো, ঠিক আছে আমি চেষ্টা করছি কি করে এটা নেওয়া যায়। কিছু তো গন্ডগোল করেছি আমরা।
প্রোডাক্টের ডিটেলসও নেয়নি আমাদের, কেন নেয়নি? সামারাইজ ডিসক্রিপশন দিয়ে দিই। দেখুন এখানে প্রিভিয়াস দাম নিয়ে নিয়েছে, সব ডেসক্রিপশন আছে, ওয়েবসাইটে কেন নিচ্ছে না? চলে এসছে দেখুন। শর্ট ডেসক্রিপশন মানে এখানে চলে এলাম, আর আপনার যাবতীয় ডিটেলস এখানে চলে এলো। কটা প্রোডাক্ট আছে স্টকে আপনি লোকের আপনার দেখতে পাবে। ঠিক আছে, আজকে টিউটোরিয়াল এইটুকুনি থাক, পরে আমি আরো জিনিস শেখাবো, মানে এখানে থিমটা কনফিগার করতে হয়, নতুন থিম কি করে পেস্ট্রবে ইনস্টল করতে হয়, এখানে অ্যাড নিউ থিমে গিয়ে এবার এখানে আমি কিছু থিম ডাউনলোড করে রেখেছি, ওইগুলোকে গিয়ে জাস্ট এখানে গিয়ে পেস্ট করতে হয়, নাহলে ফাইল জেলা দিয়ে হোস্টিং এ গিয়ে পেস্ট করতে হবে। আমি একটা একটা স্টেপ করে দেখাবো, একদিনে সব দেখালে আপনারও মাথা গন্ডগোল হয়ে যাবে, আমারও মাথা খারাপ হয়ে যাবে, দরকার নেই। তো আজকে টিউটোরিয়াল এইটুকুনি থাক, যথেষ্ট বড় টিউটোরিয়াল হয়ে গেছে।